মাই চ্যানেল সিএসকে সুপ্রিয়া অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে বিকালে একটু বাবুকে নিয়ে বেরোবো ভেবেছি রাস্তার দিকে, রাস্তা বা সাইডে বলো, আমাদের উঠানে বলো। ওকে নিয়ে সেরকমভাবে বেরোনো হয় না। ও দুপুরবেলায় ওই 1টার দিকে ঘুমোয়, আর ওঠে প্রায় 5টার সময়। ওই সময় উঠে খাওয়া দাওয়া করতে করতে ওই সন্ধ্যা হয়ে যায়, ওই জন্য ওকে আর নিয়ে বেরোনো হয় না। তো আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছে, ওকে খাওয়ানো হয়ে গেছে, ওই জন্য ভাবলাম আজকে একটু নিয়ে বেরোই, ওকে নিয়ে একটু ঘুরতে যাই। এই যে ওকে রেডি করে দিয়েছি, ও এখন একটু খেলা করছে, ওকে নিয়ে এক্ষুনি বেরোবো। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর কয়েকদিন ধরে ভিডিও করতে পারছি না, বিভিন্ন রকম সমস্যার জন্যে ভিডিও করতে পারছি না। তো আজকে আবার একটু চেষ্টা করছি ভিডিও করার জন্য। পাপা তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, ভুগাই? আচ্ছা বেশ, তাহলে চলো ঘুরে আসি। আসো ঘুরে আসি, আসো আসো, চলো। তোমার হাতে ওইটা কি রঙের গাড়ি আছে? হোয়াইট গাড়ি। আচ্ছা বেশ, চলো চলো তাহলে আমরা ঘুরে আসি। বাবু হাঁটছে আর হাসছে কেন বলো তো? কারণ আমি ওর ভিডিও করছিলাম, তো ওই জন্য ও দেখে খুব খুশি হচ্ছিল, ওই জন্য ও লজ্জা পাচ্ছিল, ওই কারণে একটু হাসছিল। ও একটু লাজুক টাইপের ছেলে আমার ভীষণ ভালো, কিন্তু একটু লাজুক। হাঁটতে হাঁটতে দেখতে পেলো যে এই বাড়িতে কয়েকটা বাচ্চা আছে, তো এই বাড়িতেই ঢুকে গেল। বাচ্চারা যেখানে বাচ্চা দেখবে সেখানেই তো ঢুকবে, তাই না? ওই কারণে বাবুও ঢুকে গেল এই বাড়িতে। আর বাবুর হাতে দেখতেই পারছো তোমরা একটা গাড়ি আছে, কারণ ওর হাতে সবসময়ই গাড়ি থাকে, ও যেখানেই যাক না কেন ওর হাতে সবসময় গাড়িই থাকে। আর ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, ওই বাচ্চার হাতেও একটা গাড়ি আছে। আর বাবুর হাতে যে গাড়িটা ছিল সেই গাড়িটা আমার হাতে দিয়ে এখন ওর গাড়িটা নেওয়ার জন্য টানাটানি শুরু হয়ে গেছে। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, এই বাচ্চাটা একদমই ছোট, একে দেখলে আমার বাবু আর বাড়িতে আসতে চায় না। আর যে বাড়িতে আমরা ঢুকেছি সেই বাড়িতে আজ হরিসভা, তারই দল ঢুকছে। আমি ভাবতে পারিনি যে এত সকাল সকাল দলটা ঢুকবে। এদিকে বিকাল হয়ে গেছে, আমার আরেকটা ডিউটি আছে, সেটা হচ্ছে দুধ আনা। তো বাবুকে নিয়ে চললাম দুধ আনতে। আর ওই যে দুজনকে দেখতে পেলে, ওই দুইজন আমার জন্যেই দাঁড়িয়ে আছে যে একসাথে দুধ আনতে যাব। ওই রাস্তায় কয়েকটা কুকুর আছে, ভীষণ তাড়া করে, ওই জন্য সবাই একসাথেই দুধ আনতে যাই। কখন তাড়া ফাড়া করবে ওই জন্য সবাই একসাথে যাই, যাতে সাহস হয়। দুধ নিয়ে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে চলে আসলাম ছাদে। ছাদের ওপর তুলো মেলে দেওয়া ছিল, কারণ কয়েকদিন আগে মা 6 কেজি তুলো রেখেছে, সেই তুলোগুলো না বৃষ্টিতে পুরো ভিজে গেছে। ওই জন্য তোমাদের দাদাভাই রেগুলার ওই তুলোগুলোকে মেলে দেয়, আর আমরা প্রত্যেক দিন বিকালবেলায় সেই তুলোগুলোকে একটা বাক্সের মধ্যে ভরে দিই। আর আমার বাবু ছাদ থেকে ওই বাচ্চাগুলোকে দেখে না ও আর থাকতে পারছিল না, তার জন্য ওকে নিয়ে আমি আবারও নিচে চলে আসলাম, যেখানে বাচ্চারা খেলা করছে ওইখানে চলে আসলাম। বাচ্চাদেরকে কি আর আটকে রাখা যায় বলো? আর এইদিকে ওই বাড়িতে গানও শুরু হয়ে গেছে, আর আমার বাবু দেখো সবার মাঝখানে গিয়ে বসে গেছে। আর এই যে আমার জেঠু আমার বাবুকে তিলক পরিয়ে দিচ্ছিল, আর ওকে তিলক পরাচ্ছে, আর ও দেখো কত শান্ত হয়ে তিলকটা পড়ছে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, এক্ষুনি আমরা বাড়ি চলে যাব। এদিকে বাড়িতেও চলে এসেছি, আর বাড়িতে এসে সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। এখন চা করব, আর বাবু ঘরে টিভি দেখছে। আর আজকে রাত্রে আমার রান্নাবান্না নেই, শুধু বাবুর ভাত কুকারে করব। আর আমাদের খাওয়া দাওয়া আজকে ওই জেঠুদের বাড়িতে হরিসভা আছে, ওখানেই আজকে সবার নিমন্ত্রণ আছে, তো আজকে রাত্রে খাবারটা ওখানেই খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, বিকালটা বাবুকে নিয়ে বেশ ভালোই কাটলো। আগে যখন বাবু হয়েছিল না তখন না সময় কাটতে চাইতো না, আর এখন কিভাবে সময় চলে যায় না বুঝতেই পারি না। এটাই হলো ব্যাপার। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার ভিডিওগুলো যারা প্রত্যেক দিন দেখছো, প্রতিটা ভিডিও দেখছো, তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো নতুন দেখছো তাদেরকে বলবো তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, কারণ আমার ছোট্ট ছোট্ট ভিডিওগুলোর নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।